হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এখন চট্টগ্রামে কিছুটা ঠান্ডা পড়ছে। এই ঠান্ডার আগে আগে আমরা কিছু মুরগি উমে বসিয়েছিলাম। আমরা প্রতিটা মুরগিকে 10 থেকে 12টা ডিম দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ প্রতিটা মুরগি 8টা-9টা করে ডিম ফুটিয়েছে। আমরা প্রায় 55টা বাচ্চা পেয়েছি। আলহামদুলিল্লাহ সব বাচ্চাই সুস্থ আছে। শীত যেহেতু বেশি, তাই আমরা মাকে দিয়েই ব্রুডিং করছি। আমাদের একটা ভিডিওতে এক আপু কমেন্ট করেছিল, আমি মুরগিদের কি কি খাবার খেতে দিই। দেশি মুরগিকে সেরকম ফিড খাওয়াতে হয় না। মোরগ আর মুরগি মিলে আমাদের 20টি প্যারেন্টস আছে। আমরা ওদেরকে সকালবেলা ধান আর ভুট্টা মিক্স করে দিই। তারপর দুপুরবেলা ভাতের সাথে কুড়া আর ভুসি দিই। মাঝে মাঝে কিছু ঘাস বা শাক ছোট ছোট করে কেটে দিই। ওরা নিমিষেই খেয়ে ফেলে। তারপর সন্ধ্যার আগে হালকা পাতলা লেয়ার লেয়ার ওয়ান দিই। এগুলো যেহেতু ডিমের মুরগি, এগুলো লেয়ার ফিড না দিলে ভালো ডিম দেয় না। আমাদের যে একদিনের বাচ্চাগুলো আছে, সেগুলোকে আমরা 1 মাস পর্যন্ত সোনালি স্ট্যাটাস দিয়ে থাকি। এরপর 1 মাস পর থেকে গোয়ার ফিড তার সাথে হালকা ধান মিক্স করে দিই। আরেকজন আপু বলেছিল, মোরগ সুস্থ রাখার নিয়ম কি? মোরগ আর মুরগি উভয়কেই ভালো খাবার দিতে হবে। তাদের ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে। প্রতি 3 মাসের মাথায় একটা করে আরডিবি ভ্যাকসিন পুশ করতে হবে। তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে। যতই শীত হোক বৃষ্টি হোক, আপনার মুরগি অসুস্থ হবে না। আর অসুস্থ হলেও ওষুধ ব্যবহার করলে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে। আমার কোনো কথায় ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে আজকে এতটুকুই। ভালো থাকবেন আপনারা সবাই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।